শীতের যে ফুল গাছগুলো নিয়ে আমরা আজকে ভিডিও করি, আজকের দিনে যেসব ভিডিও হয় তার মধ্যে অন্যতম ফুল হচ্ছে একটি বর্তমান দিনে বগনভেলিয়া। বগনভেলিয়ার মধ্যে এত অভিনবত্ব আমরা দেখছি, এত রকমের ভ্যারাইটি দেখছি আমরা। সেই ভ্যারাইটি গুলো কম বেশি সবকটা ভ্যারাইটি কিন্তু পাওয়া যায় একটি ছাতার তলায়। আর সেই ছাতার তলা বলতে আমরা বুঝি মানে আমাদের পরিসরে আমরা যেখানে ঘোরাফেরা করি সেখানে কিন্তু আমরা দেখতে পাই, সেটি হচ্ছে অর্কিড গার্ডেন নার্সারি। আজকের সেই অর্কিড গার্ডেন নার্সারিতে আমরা আরো একবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর সঙ্গে আমাদের রয়েছে কিন্তু অর্কিড গার্ডেনের নার্সারির সেই প্রিয় মুখ নীলাদ্রি। নীলাদ্রি দেউটি, নমস্কার। আচ্ছা নীলাদ্রি, আজ কি কি দেখতে পাবো আমরা তোমার এখানে? প্রথমেই এই গাছটি দিয়ে শুরু করব। গাছটি যেমন দেখছেন একটি বনসাই পটের মধ্যে রাখা আছে এবং গোড়াটাও খুব অদ্ভুত সুন্দর। যদি আপনারা ভালোভাবে দেখেন প্রত্যেকটা হেডের আলাদা করে শেপ, তাহলে দেখবেন এটা ব্রিজারেড ভ্যারিকেটেড দেওয়া আছে। এই দুটো তাইওয়ানিজ গার্ল। রুটস্টকটা আমি বছর দুয়েক আগে কালেক্ট করি কোনো এক ব্যক্তির কাছ থেকে। তারপর এই গাছটি কমপ্লিটলি আমরা গ্রাফট করি এবং আমাদেরই এক বন্ধু সেই গাছটির এরকম একটা অদ্ভুত শেপ দেয়। সেটা হচ্ছে অরিন্দম কল্যাণী মাস্টারমশাই বলে অনেকে চিনে থাকবেন। যেটার জন্য দেখানো মেনলি গাছটায় যে দেখুন কি অদ্ভুত সুন্দরভাবে রাউন্ড ভাবে শেপ দেওয়া আছে। এই সময়টা কিন্তু খুব পারফেক্ট গাছ প্রুনিং এবং শেপিং এর জন্য, কারণ এরপর শেপ দেওয়ার পরই আবার নতুন করে ফুল আসা শুরু হয়ে যায় গাছগুলোতে। আর গাছগুলো খুব সুন্দর আকার নেয়। আর অনেকেই যে একটা চিন্তা ভাবনা করেন যে গাছটা বুশি ভ্যারাইটি কিনা ক্রিপার কিনা, দেখুন সমস্ত ভ্যারাইটি এরকম ভাবে রাউন্ড শেপ দেওয়া যায় মোরারলেস বোগেনভেলিয়াতে, একদম চিত্রা টাইপের ভ্যারাইটি ছাড়া, এবং সেটি খুব সুন্দর দেখতে লাগে আর কি। এরকম একটি গাছ আজকের দিনে আপনি পাওয়া প্র্যাকটিক্যালি দুর্লভ, কিন্তু আপনারা নিজেরা চাইলে শখে এরকম ভাবে ছাদ বাগানে রেডি করে রাখতেই পারেন, যেটা আপনাদের ছাদ বাগানের সৌন্দর্য বাড়াবে, উল্টে আপনার শখটাও মেটাবে। এই যে গাছটা রয়েছে এটা বনসাই পটে তৈরি করছো দেখতে পাচ্ছি। এর মিডিয়াটি কি আমাদের এই সিন্ডার টাইপেরই কোনো মিডিয়া? হ্যাঁ, সিন্ডার আছে, পারলাইট আছে, ভার্মি কম্পোস্ট আছে, বালি আছে, সব রকম মোটামুটি রেশিও অনুযায়ী দেওয়া আছে। মাটি নেই এটা একদমই, তো এটি একদম অল্প জায়গায় ভালো রুট যাতে তাড়াতাড়ি ছাড়ে সেই কারণে এরকম একটা মিডিয়া তৈরি করা। আর দেখা যাক, আশা করি জানুয়ারি মাসে ফুল ভর্তি অবস্থায় গাছটিকে দেখাতে পারবো। ফ্লাওয়ারিং আসতে একটু টাইম আছে, কারণ খুব শিগগিরই রিপোর্টিং হয়েছে গাছগুলো। এরকম আরো কিছু গাছ আছে আমাদের স্টকে, যেগুলো সেলের জন্য নয়, আমাদের নিজস্ব কালেকশনের জন্যই তৈরি করা। এই যে বিজা ভ্যারাইটিটা দেখলাম, বিজার যেটা ব্যারিকেটেড বিজা যেটা বললে বা তাইওয়ানিজ গার্ল বললে, এগুলোর ছোট চারা অ্যাভেলেবিলিটি কিরকম মোটামুটি? ব্রিজারেড ভ্যারিগেটেড গাছটা খুব সেন্সিটিভ, তো আমি সাজেস্ট করবো যারা নতুন গোড়া তাদের এই সময় না নেওয়া। পাওয়া তো যায় অবশ্যই, তাইওয়ানিজ গার্লও পাওয়া যায়। আমরা চেষ্টা করি মোটামুটি সব ভ্যারাইটি সারা বছর অ্যাভেলেবেল রাখার, কম বেশি থাকেও। যদি কোনো ভ্যারাইটি খুব স্বল্প সময়ের জন্য আউট অফ স্টক হয়ও আমরা 15 দিন বা 1 মাসে সেটাকে আবার আপডেট করি। কিন্তু এই শীতকালের ক্ষেত্রে একটা সমস্যা আছে, শীতকালে যেহেতু গাছের বৃদ্ধি কম, গাছের সাইজটা অনেক সময় ছোট, আর আমাদের কাছে অত স্টক থাকে না যে আমরা হোল্ড করে বড় গাছ একটু সেল করব। কিছু কিছু গাছ আছে এখনো বড় যেগুলো। আর রুটেড কালেকশন তো যেমন আপনারা দেখছেন বিভিন্ন ভ্যারাইটি গুলো সেরকম পেতে থাকবেন, আর সেগুলো যথেষ্ট হেলদি গাছ। এবং মানে সেই গাছগুলো যদি আপনারা রেডি করতে পারেন, এটা পারফেক্ট সময় রুটের গাছ কালেক্ট করে রেডি করার জন্য। আর এই গাছগুলোতে ফুলও খুব তাড়াতাড়ি চলে আসবে। গ্রাফটিং এ তো যেমন সারা বছর দেখেন সেরকম পেয়ে থাকবেন। এই যে রুটের গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো কম বেশি কত রকম ভ্যারাইটি মোটামুটি আজকের দিনে স্টকে অ্যাভেলেবেল? রুটেডে আই থিঙ্ক আমরা লাস্ট কাউন্ট করেছিলাম বোধহয় 80 থেকে 100 রকম বা তারও বেশি। হ্যাঁ, তো ওটা অ্যাকচুয়ালি মানে সপ্তাহে সপ্তাহে স্টক চেঞ্জ হতে থাকে। আমরা লাস্ট কাউন্ট করেছিলাম 116 রকমের ভ্যারাইটি রুটেডে, কিন্তু তারপর কিছু স্টক বেরিয়েছে, আবার নতুন কিছু স্টক গাছ রেডি হয়েছে।
বা রেডি হচ্ছে এখনো পর্যন্ত। তো মোটামুটি ধরে রাখুন রুটেড গ্রাফটেড মিলিয়ে 200 বা তার উপরে আমাদের সবসময় চলতে থাকে সেলের জন্য অ্যাভেলেবেল। আর আমরা চেষ্টা করছি আমাদের আগামী প্রচেষ্টা যেটা থাকবে, যেটা আশা করি আগামী 6 মাসের মধ্যে আমরা করতে পারবো, যে সারা বছর বোগেনভিলিয়া যত আইডি ইন্ডিয়াতে মার্কেটে অ্যাভেলেবল অ্যাজ সাচ, যেগুলো হয়তো একটা নার্সারিতে পেলেন না, কোনো একটা নার্সারিতে অমুক নার্সারিতে আপনি পার্টিকুলার ভ্যারাইটিটা পাচ্ছেন, তো আর একটা নার্সারিতে আর একটা ভ্যারাইটি, সেই জিনিসটাকে যতটা কম করা যায় সেই জন্য আমরা আমাদের প্রোডাকশনও বাড়াচ্ছি। আমরা চেষ্টা করছি সমস্ত ভ্যারাইটি একই ছাদের তলায় কাস্টমার যাতে পেতে পারেন এবং তার সঙ্গে আমাদের যে কোয়ালিটি সার্ভিসটা সেটা তারা উপভোগ করতে পারেন, যাতে তাদেরকে অন্য কোনো জায়গায় পার্টিকুলার কোনো ভ্যারাইটির জন্য যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল নেই সেটার জন্য যেতে না। এটা করতে কিছু টাইম লাগবে, কারণ বিপুল ভ্যারাইটি, আর বিপুল মানে এমন অনেক ভ্যারাইটি আছে যেগুলো সারা বছর হয়তো আমরা ভুলেও গেলাম, রুটেড রেডি হয়েছে এখন পার্টিকুলারলি তাই জন্য মনে আছে। যেমন পিঙ্ক টানাস আগের দিনের ভিডিওতে দেখেছিলাম, এই ভ্যারাইটিটি গত 2 বছর আগে অব্দি আমরা গ্রাফটিং এ প্রচুর সেল করতাম, তারপর হঠাৎ করে একটু ডিমান্ড কম হওয়াতে গ্রাফটিং এ সেল বন্ধ হয়ে যায়, কিন্তু আবার রুটেড গাছ যখন তৈরি হয় তখন দেখা যায় যে না, ভ্যারাইটির স্টক আছে, বাট ততটাই স্টক যতটা দেখতে পাচ্ছেন আর বেশি দিন নয়। তো বিষয় এটাই হয়ে দাঁড়ায়। আর আশা করছি মার্চ থেকে এপ্রিলের মধ্যে আমরা ওরকম একটা জায়গা তৈরি করতে পারবো যেখানে হচ্ছে রাউন্ড দ্য ইয়ার সারা বছর সমস্ত আইবি একটা ব্যালেন্সড প্রাইসে, মোটামুটি প্রাইস পয়েন্ট নিয়ে একটা কন্ট্রোভার্সি তো থাকে, অনেকের মানে বেশি লাগে অনেকের কম লাগে, বাট একটা ব্যালেন্স জায়গায় সেটাও যাতে আনা যায় সেটা আমরা চেষ্টা করছি। আর কোয়ালিটির দিক থেকে আরো ভালো করা যায় যাতে, কারণ আমাদের প্রবলেম যেটা হয় আমাদের গাছ খুব তাড়াতাড়ি সেল আউট হয়ে যায়, সেক্ষেত্রে কোয়ালিটি একটু রেডি গাছ যারা চান তাদেরকে দেওয়াটা অনেক সময় আমরা সক্ষম হই না, সেটা যাতে হতে পারি সেই চেষ্টাটা আমরা করছি। একটা ভ্যারাইটি দেখাবো যেটা এই মাঝখানে স্টকে ছিল, আবার আউট অফ স্টক হয়ে গেছিল, আবার স্টকে এসছে। এই যে ভ্যারাইটিটা, এটা ফ্লাইবেটস, কদিন আগে স্টকে ছিল, তারপর আবার আউট অফ স্টক হয়ে গেছিল, আবার কিন্তু স্টকে চলে এসছে। দুর্দান্ত গ্রোথের গাছ দেখছি। হ্যাঁ, গাছগুলো দেখুন আপনার পুরো পাতায় একটা অদ্ভুত শাইন আছে, যেটা জেনারেলি থাকে না। তো এটা অবশ্যই আপনারা পারচেস করতে পারেন। আর এর ফুল আসছে সমস্ত গাছে, এর ফুলের কালারটাও প্রচন্ড সুন্দর গাছের কালার। আমার কাছে আছে বড় গাছ, কিন্তু গ্রাফটেড। এই মুহূর্তে যদি আপনারা অর্কিড গার্ডেন নার্সারিতে ভিজিট করেন তাহলে আপনাদের এই সাইজেরও গাছ কিছু অ্যাভেলেবেল পাবেন, যেগুলো অবশ্যই একটু এক্সক্লুসিভ ভ্যারাইটির। যেমন এখানে আমি দেখাতে বলবো, এটি ফ্লেমের একটি গাছ, দেখুন ফুল আসছে, বা আরো ডিফারেন্ট, এটা হাইব্রিড পার্থ আছে, বা রেড ওয়ান্ডার ভ্যারিগেটেড পাতার উপরে, এই সমস্ত গাছগুলো আপনারা পেয়ে যাবেন। এটি কায়াটার একটি মাদার প্ল্যান্ট। যারা একটু বড় গাছ কালেকশন করতে ইচ্ছুক তারা যদি একটু সময় বার করতে পারেন তাহলে এসে দেখে নিয়ে যেতে হবে, কারণ এই গাছগুলো শিপিং করা সম্ভব নয়। এটি এইচবি সিং এবং আরো অনেকগুলো ভ্যারাইটি আছে এর মধ্যে, যেটা আপনারা চাইলে পেয়ে যেতে পারেন। আরেকটি গাছ দেখাতে অনুরোধ করব, এই গাছটিতে ফুলের পরিমাণ দেখুন, এটি গ্ল্যাবরা পার্পল। এই গাছটি দেখাবো, এটা অরেঞ্জ কালারের ফুল, সঙ্গে পাতাটা হালকা স্পটেড থাকে। বা এই গাছটি, এটার 2 পিসি মাত্র আছে, এই দুটো গাছও সেলের জন্য। এটি ম্যাজিক আইসক্রিম, রুটেড বড় গাছ, এবং কি পরিমাণ ফুল আছে গাছটাতে বা আসছে দেখতে পাবেন। এদিকে যদি দেখেন, এটি মিসেস অ্যালিস, সাদার উপরে খুব সুন্দর ফুল হয়। এটি চিত্রার একটি ভ্যারাইটি, যেটি আমরা অনেকে চিত্রা ক্রিম বা চিত্রা ইউরোপ বলি। এটা এই অরেঞ্জ ফুলটা যেটা দেখলাম না, তো ন্যাচুরাল ফুলটা এটা। হ্যাঁ, কি পরিমাণ ফুল হয় এবং কালারটা দেখুন খুব সুন্দর। এই গাছগুলি মোটামুটি 500 টাকা থেকে স্টার্টিং, 400 টাকাতেও কিছু কিছু গাছ পাবেন। এর মধ্যে অনেক গাছই আছে যেগুলো কিন্তু খুবই সুন্দর, যেমন ওটি ফ্লেমের একটি গাছ। এই ফুলের কালার এবং ফুলের পরিমাণ এক একটি গাছে দেখলে আপনারা বুঝতে পারবেন। গাছগুলো নিয়ে আলোচনা করছিলাম আমরা এতক্ষণ ধরে, আর যে হাইব্রিড পার্থ বললো বা অন্যান্য গাছগুলো দেখালো, 500 টাকা থেকে শুরু, কিন্তু গাছের মতন প্রত্যেকটি গাছ একদম
রুট দেখলেই বুঝতে পাচ্ছেন তার স্ট্রেন কতখানি মোটা বা কতটা পরিপূর্ণ গাছ, তার উপরে ডিপেন্ড করছে তার গাছের দাম। আর ডেফিনেটলি এখানে যেরকম ভ্যারাইটি না সেরকম দাম হবে। 500 অনওয়ার্ড গাছের দাম, সেটি কম দামের গাছের যেরকম দাম আছে, বেশি দামের বেশি দামি ভ্যারাইটি। হ্যাঁ, দামি বলতে কিরকম দামি ভ্যারাইটি এখানে রয়েছে তোমার কাছে? দামি ভ্যারাইটি যেমন ম্যাজিক আইসক্রিম গুলি দেখালাম, একটু দামি ভ্যারাইটি। ফ্লেম একটু দামি ভ্যারাইটি। তারপর মিসেস অ্যালিস একটু বেশি দাম পড়বে, বা ফরমোসার কিছু ভ্যারাইটি আছে যেগুলো একটু বেশি দাম পড়বে। রেড ওয়ান্ডার আছে যেগুলো একটু বেশি দাম পড়বে। এই ভ্যারাইটি গুলো বলছিলাম যে অনেক ভ্যারাইটি থাকে যেগুলো আমরা সারা বছর সেল করতে পারি না। এটা গোল্ডেন ড্রাগন বলে বা গোল্ডেন সামার লাইট পার্পল। প্রচুর পরিমাণে ফুল হয় এবং অদ্ভুত সুন্দর ভ্যারাইটি, কিন্তু ভ্যারাইটিটা সবসময় অ্যাভেলেবেল হয় না। এখন অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে নিতে পারেন। এই ভ্যারাইটিটি দেখুন, এটা থিমারই একটা ভ্যারাইটি, থিমা বাটিক। পাতাটা দেখুন একদম অন্যরকম, আর তার সঙ্গে ফুল প্রচুর পরিমাণে হয় যেমন দেখতে পাচ্ছেন গাছে। আপনাদের এই ভ্যারাইটিটি দেখতে অনুরোধ করবো। এটা ফুলটা আপনাদের চেনা লাগতে পারে, বাট পাতাটা একদম নতুন। এটি হলো কায়াটা ভ্যারিকেটেড। এই মুহূর্তে আপনি আমাদের কাছে পাবেন, যথেষ্ট পরিমাণে স্টক রয়েছে। বা এই ভ্যারাইটিটি সম্ভবত লাস্ট ভিডিওতে আমরা দেখিয়েছিলাম। এটি মিস ম্যানিলা, তার একটা অদ্ভুত সুন্দর টাইপের একটা কালার, আর পাতাটাও হালকা ভেরিয়েশন থাকে। এই যে ফুলটা দেখছেন, অদ্ভুত কম্বিনেশন, আর ব্র্যাকটের শেপটাও খুব নতুন। এটি হচ্ছে সেক্সি আইস। দেখুন কি পরিমাণ ফুল আসে গাছে, তাহলেই আপনারা আন্দাজ করতে পারবেন। খুব সুন্দর একটি ভ্যারাইটি। এরকম টাইপের অনেক ভ্যারাইটি পাওয়া যায়, বাট এই ভ্যারাইটিটা সত্যি অন্যরকম একটু। এই ভ্যারাইটিটি দেখুন, এটি নির্বাণা। পাতাটা খুব ডিফারেন্ট, চিত্রা টাইপেরই একটু ভ্যারাইটিটা, বাট ফুলগুলো একটু ডিফারেন্ট হয়। আর পাতাটাও শেডটা দেখুন কমপ্লিটলি সিলভার শেডের এবং কমপ্লিটলি ডিফারেন্ট। এটি রেডিয়ান্স বা রেডিয়েন্স। আপনার উপরের দিকে পাতাগুলো এরকম হালকা সাদাটে লাল হয়ে থাকে, আর তার সঙ্গে ফুলটা আলাদা কালার আসে। আরেকটি খুব স্পেশাল ভ্যারাইটি, এটা হচ্ছে গোল্ডেন রাও। চিত্রের ভ্যারাইটি, বাট ফুলের কালারটা অদ্ভুত সুন্দর। এটাও স্টকে আছে, খুব অল্প পরিমাণে যদিও এখন। এটা টাইগার অরেঞ্জ। এগুলো সব ফুল সহ গাছ আপনারা আসলে এই মুহূর্তে পাবেন। আর আপনাদের মধ্যে অনেকেই বারবার জিজ্ঞাসা করেন যে অর্কিড গার্ডেন নার্সারি ভিজিট করার পারফেক্ট সময় কোনটা। তো সেক্ষেত্রে সময় এইটা, কারণ এই সময় আপনি মোটামুটি কিছু গাছ অ্যাটলিস্ট আপনি ফুল দেখে পাবেন, এবং তাছাড়াও মোটামুটি একটা ভালো কালেকশন করার উদ্দেশ্য থাকলে আপনি আসতে পারেন। এই ভ্যারাইটিটি দেখাবো, এটা একটি এদেশীয় ভ্যারাইটি, নাম বিশাখা। দেখুন প্রচুর পরিমাণে ফুল আসে ভ্যারাইটিটাতে, আর মোটামুটি ফুল ফুটলে খুব সুন্দরও দেখতে লাগে। এটাও আপনি ফুল সহ গাছ এই সময় পাবেন। এছাড়াও আরো যেগুলো দেখাবার আছে, যেমন চিত্রা গোল্ড। এতদিন গ্রাফটিং এর গাছ আপনারা পেয়ে আসতেন, এখন রুটেড অ্যাভেলেবেল আছে চিত্রা গোল্ড। সীমিত সময়ের জন্য রুটেড গাছ চাইলে আপনারা পেয়ে যাবেন। এই যে গাছটি দেখছেন, আদানার মতো ফুল কিন্তু পাতায় হালকা ভ্যারিগেশন। এই গাছটি হচ্ছে মুনলাইট আদারনা। আদারনার সঙ্গে ডিফারেন্স এটাই, মুনলাইট আদারনাতে কিন্তু আদারনার মতো হলুদ হয়ে যায় না, ভ্যারিগেশনটা বজায় থাকে। আর 2 নম্বর কথা হচ্ছে এটা যে আদারনার ক্ষেত্রে যেমন হলুদ বেসের উপর কালারটা আসে, ভ্যারিগেশনটা, এটা অরেঞ্জ বেসের উপর থাকে। হ্যাঁ, আর এর কিন্তু ভ্যারিগেশন নষ্ট হয় না, যেটা আদারনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কমপ্লেন্স আসে যে ভ্যারিগেশন চলে গেছে, সেটা এই ক্ষেত্রে হয় না। এই যার একটা ভ্যারাইটি দেখছি হাতে, এটাও প্রচন্ড সুন্দর। এটার নামটা কি? লেডিবার্ড। লেডিবার্ড, একদম কারেক্ট গেস। আর দেখুন কি পরিমাণ ফুল আসে একটা ছোট গাছে, প্রচুর ফুল, এবং এটা ননস্টপ একটা ব্লুমার। আমার মনে হয় সবারই কালেকশনে যারা বোগেনভিলিয়া ভালোবাসেন, লেডিবার্ডের একটি করে গাছ থাকা উচিত অ্যাটলিস্ট। লেডিবার্ডের আরো অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায়, যেমন লেডিবার্ড জিন্দা, লেডিবার্ড মার্বেল, লেডিবার্ড বাটিক। বাট গ্রিন লিফের লেডিবার্ড আপনি এই মুহূর্তে পেতে পারেন, আর মার্বেল বা বাটিক গুলো ওগুলো তো থাকেই সারা বছর অ্যাভেলেবেল। এক্ষুনি লেডিবার্ড বলে যে ভ্যারাইটিটা দেখাচ্ছিলাম, এটা দেখুন তারই ভ্যারিগেটেড লেডিবার্ড বাটিক। আপনি ফুলের কালার দেখুন, তার সঙ্গে পাতার ভ্যারিগেশন দেখুন, আপনাকে অভিভূত করবেই। এরকম একটা ভ্যারাইটি কালেকশনে রাখতে পারলে, বাট একটু সেন্সিটিভ ভ্যারাইটি,
তো যারা যত্ন করতে পারবেন তারাই এই রকম টাইপের ভ্যারাইটি গুলোর দিকে এগোবেন। মুহূর্তে যে ভ্যারাইটিটা দেখাবো খুব ইউনিক কালার, আমার মনে হয় না আর কোনো ভ্যারাইটিতে এতটা ইউনিক কালার আসে। ভ্যারাইটিটির নাম হচ্ছে আদাস জয়। দেখুন একদম অফ হোয়াইট বিস্কিট কালারের মতো একটা ক্রিম কালার বলতে পারেন আপনি ফুলগুলো। আর সমস্ত গাছই আমাদের কাছে যা স্টকে আছে এখন ফুলে ভরা, আপনারা চাইলে কালেক্ট করতে পারেন। এই মুহূর্তে যে ভ্যারাইটিটা দেখাতে চলেছি আপনাদের, ফুলটা আপনাদের চেনা লাগবে থাই ডিলাইট। এটা থাই ডিলাইটের ভ্যারিগেটেড গুইফেই বা গুফেই বলে ভ্যারাইটিকে। দেখুন খুব সুন্দর হালকা একটা ভ্যারিগেশন, আর তার সঙ্গে থাই ডিলাইটের মতোই ব্লুমিং কনসিস্টেন্সি। এটা থাই ডিলাইট আপনাদের যারা একটু পুরনো কালেক্টর অবশ্যই আপনাদের কালেকশনে আছে, না থাকলে করে ফেলুন। আর বদর এই ভ্যারিগেটেড গুইফেইটাও আপনি কালেক্ট করতে পারেন, রুটের চারা আপনি এখন পেয়ে যাবেন আমাদের কাছে স্টকে। এতদিন যাবৎ আমরা যে অর্কিড গার্ডেন নার্সারিতে ভিডিও করছি বা আমরা নিজেরাও আসি, এই জায়গাটার মধ্যে আসার মধ্যে একটা সুন্দর মাধুর্য বা আনন্দ আমরা পাই। কারণ চারিদিকে ফুলের গাছ, ফুল দেখতে পাই না ঠিকই, কিন্তু বর্তমানে সেরকম গাছ তৈরি করা হচ্ছে যাতে এলে ফুলের বাহার, যেমন অর্কিড তেমনি বগনভেলিয়া, এই সব কিছু তার সঙ্গে উবি পাওনা। আজকে গাড়িটা ব্যাকে ঢোকাতে বল। জায়গাটি এটি আপনাদের জন্য খুলে দেওয়া হয়েছে, আর এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সামনে তুলে ধরা হলো। আজ থেকে খুলে দেওয়া হলো সকলের জন্য, আপনাদের জন্য অর্কিড গার্ডেন নার্সারিতে একটি রেস্ট পয়েন্ট কাম অফিস। কি আমরা এসে বসে পড়েছি অর্কিড গার্ডেন নার্সারিতে। সুন্দর একটি মানে গ্রাম্য পরিবেশ বলতে পারেন, আর গ্রাম্য পরিবেশে গ্রামের একটা মাধুর্য, গ্রামের ছোঁয়া বা গ্রামের যেভাবে যেরকম ঘরবাড়ি হয় ঠিক সেরকম একটি জায়গা। আরো অনেক কিছু, অনেক সুন্দর ভাবে ডেকোরেশন ভবিষ্যতে আরো দেখতে পাবেন, যারা আসবেন দেখতে পাবেন।